হে গাইস, ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম। নতুন একটা ব্লগ শুরু করলাম। আজকের দিনটা ছিল হোলি, তো সকল ফ্রেন্ডসকে জানাই হ্যাপি হোলি। তো এখন দেখো রাতের অন্ধকার, তো উঠে পড়েছি। ওদিকে হাজব্যান্ড রেডি হয়ে গেছে, এদিকে আমিও একটু হালকা পাতলা রেডি হয়ে গেছি, কারণ আজকে আমরা হোলি সেলিব্রেট করতে যাব গোয়া বিচে। তার জন্য আমরা বেরিয়ে পড়ছি, তো তার জন্য আমরা রেডি হচ্ছি। তো রেডি একরকম হয়েই গেছি। তো আজকে আমরা হোলিটা গোয়া বিচেই সেলিব্রেট করতে যাচ্ছি। তো ওখানে সেলিব্রেশন করব, তো তোমরা অবশ্যই দেখতে পারবে, আনন্দ করব, মজা করব। তো চলো, আজকের ভিডিওটা অতি অবশ্যই ধামাকাদার হতে চলেছে গোয়া বিচে। তো চলো তোমরা সকলেই দেখতে থাকো আর আমার সাথে কিছুক্ষণ থাকো, মানে পুরো ব্লগটাই তোমরা আমার সাথে থাকো। অবশ্যই তোমরা দেখতে পাবে আজকে সারাদিন কি করলাম হোলির দিনে। তো এদিকে রেডি হয়ে গেছি, তো এখন বাজে ভোর 4টে, তাই মর্নিং বললাম না। তো এদিকে দেখো চাবি টাবি দিয়ে সমস্ত কিছু রুমে টুমে চাবি দিয়ে চলে এসছি নিচেতে। তো নিচেই চলে এসছি, এখন এবার আমাদের গাড়ি আসছে। তো ফাইনালি দেখো নিচেই চলে এসছি আর গেটের সামনে দাঁড়িয়ে আছি, কারণ গাড়ি ঢুকছে। তো এখানেই গাড়ি চাপবো, চেপে আমরা সোজা চলে যাব গোয়া বিচে। তো ফাইনালি দেখো আমাদের গাড়িও চলে এসছে, যে রাত্রেবেলা গাড়ি আসছে, কারণ যেহেতু এখন 4টে বাজে, 4টের সময় তো অনেকটাই অন্ধকার। তো দেখো গাড়ি চলে এসছে, এবার আমি গাড়িতে উঠে পড়বো। তো ফাইনালি গাড়িতে উঠে পড়েছি, গাড়িও ছেড়ে দিয়েছে, গাড়ি চলছে। তো এইভাবে আমরা এখন চলতে থাকবো সকাল পর্যন্ত। তো সকালবেলা আমরা পৌঁছে যাব। তো ফাইনালি দেখো সকাল হয়ে গেছে, মানে এই সবে সবে সকাল হয়েছে। আর এখানটার দৃশ্যটা অপূর্ব। এখানটা না, মানে পুরো, মানে আমরা বাড়ি থেকে যে গোয়া বিচ যাচ্ছি সেই রাস্তাটা পুরোটাই অসাধারণ, খুবই সুন্দর। আর পুরো পাহাড়ের ওপর দিয়ে যাব, মানে পুরোটাই পাহাড়ের রাস্তা। তো এখানে দেখো আমরা একটু দাঁড়িয়েছি, মানে ব্রেক নিয়েছি। তো এখানে একটু দাঁড়িয়েছি আর পাহাড় দেখছি, কারণ আমরা অনেক উঁচুতে উঠে গেছি। তো অনেক উঁচু থেকে আমরা নিচের দিয়ে দেখছি। তো আর দেখছি, মানে ওই নিচের থেকে আমরা এসছি, তো তার জন্য আমরা সেটা দেখছি যে আমরা কত উঁচুতে উঠে গেছি। আর দেখো পাহাড়গুলো কি সুন্দর লাগছে দেখতে, কি অপূর্ব লাগছে। আর একদম এই সবে সবে সকাল হয়েছে। আর আমি একটু কি বলতো টায়ার্ড আছি, কারণ গাড়িতে উঠলে আমার একটু টায়ার্ড ফিল হয়, একটু অসুবিধা ফিল হয়। তো তার জন্য একটু টায়ার্ড ফিল দেখাচ্ছে আমাকে। তো গাড়ি থেকে নেমে গেলেই ঠিক হয়ে যাবে। তো এদিকে দেখো পাহাড়গুলো কি সুন্দর, এদিক ওদিক দেখছিলাম, খুব ভালো লাগছিল। আর সকালে একদম পুরো সকালবেলার দৃশ্য, ভোর ভোর অপূর্ব লাগছিল। আর পুরো আমরা যাব পুরোটাই এরকমই পাহাড়ের রাস্তা দিয়ে যাব, পাহাড় বয়ে বয়ে পাহাড়ের রাস্তায়, মানে একা বেঁকা রাস্তা, একদম সোজা না। পাহাড়ের রাস্তা তো সোজা হয় না, একা বেঁকাই হয়, মানে আঁকা বাঁকা হয়। তো এদিকে দেখো আমার মুখ চোখের অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ গাড়িতে চাপলেই আমার মুখ চোখের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়। তো চলো আমরা আবার গাড়িতে উঠে পড়বো, কারণ একটুখানি দাঁড়িয়েছিলাম 10 মিনিটের মতো। তো ফাইনালি গাড়িতে উঠে পড়েছি, আবার গাড়ি ছুটছে। আর পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, আর আরও বেশি, মানে কি বলবো, গাড়িতে একটু আমার প্রবলেম হয়, তোমাদেরকে বলছি। তো এদিকে দেখো পুরো পাহাড়ের ওপর দিয়ে আমরা উঠে যাচ্ছি। তো অনেক ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে। আর এই পাহাড়ের রাস্তাটা অসাধারণ, এত সুন্দর এত সুন্দর। তো কি বলতো, আমি যে তোমাদেরকে রাস্তাটা শেয়ার করছি, এই রাস্তাটা হচ্ছে গোয়ার রাস্তা। তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম, অতি অবশ্যই তোমরা দেখো, কারণ গোয়া যাওয়ার অনেক দিনের স্বপ্ন ছিল, গোয়া ব্রিজে গিয়ে আনন্দ করার অনেক স্বপ্ন ছিল, অনেক মানে ইচ্ছা ছিল, সেটা আমার আজকে পূরণ হয়ে যাচ্ছে। আর কি বলতো, জীবনে কোনোদিন ভাবিনি যে গোয়া যাব, গোয়া ঘুরবো, গোয়াতে গিয়ে মানে আনন্দ করব, এরকম কোনোদিন ভাবিনি জীবনে। মানে লাইফে কোনোদিন এই ধরনের শখ, এই ধরনের আশা, এই ধরনের ভরসা ছিল না। তো ফাইনালি দেখো পাহাড়গুলো কি অসাধারণ লাগছে দেখতে না। আর কি বলবো, এই রাস্তাটা একদম মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো রাস্তা ছিল। তো খুবই ভালো লাগছে। আর জীবনে, যেটা আমি বলছিলাম, জীবনে কোনোদিনই গোয়া যাব, গোয়া ঘুরবো, এরকম স্বপ্ন কোনোদিনই আমি দেখিনি। তো আজকে আমার সেই, মানে না চাওয়ার, মানে কি বলবো, না চাওয়ার ইচ্ছাগুলো পূরণ হয়ে যাচ্ছে। শুধু গোয়া না, তো হাজব্যান্ডের জব সূত্রে, মানে চাকরি সূত্রে আমি অনেক জায়গা ঘুরে ফেলছি, অনেক জায়গা যাচ্ছি।
আনন্দ করছি, মজা করছি, অনেক অনেক ভালো লাগছে। তো ওয়েস্ট বেঙ্গলের বাইরে অনেকগুলো রাজ্য আমার কমসে কম মানে 8টা-9টা রাজ্য ঘোরা হয়ে গেছে, অনেক অনেক জায়গা ঘোরা হয়ে গেছে। তো তখন তো আমি ব্লগ করতাম না, এখন ব্লগ করি, তাই তোমাদের সাথে শেয়ার করি। তো এটা আমরা এখন পুরো পাহাড়ের রাস্তা দিয়ে যাচ্ছি, আর পাহাড়ের রাস্তা আঁকা বাঁকা, তাই না? খুব ভালো লাগছে রাস্তাগুলো দেখতে, কি অসাধারণ। তো ফাইনালি দেখো আমরা যাচ্ছি, মানে আর আমি একটু দেখো ডিস্টার্ব আছি, আর এদিকে দেখো পাহাড়ের উপর দিয়ে আমরা এখন উঠে যাচ্ছি, অনেক 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 উঁচুতে উঠে গেছি। খুবই খুবই মানে কি বলবো, আনন্দ হচ্ছে, মজা হচ্ছে, খুবই আনন্দ করেছি, মজা করেছি, ঘুরেছি, এত ভালো লেগেছে কি বলবো, বলার কিছু নেই, বলার কোনো ভাষা নেই যে এত আনন্দ করেছি, এত ঘুরেছি। তো তোমরা আমার সাথে থাকো, তো আমার সাথে থাকলেই তোমরা দেখতে পাবে যে আমরা কতটা আনন্দ করেছি। মানে আজকে যে হোলি, তো হোলির দিনটা আমরা এত আনন্দ করেছি। তো এরকমই আমাদের চিন্তাভাবনা ছিল যে হোলি উৎসব বা হোলি উদযাপনটা আমরা গোয়ার বিচে গিয়েই মানে আনন্দ করব, সেলিব্রেট করব, তাতে অনেক ভালো লাগবে। আর কি বলতো, সব থেকে বেশি ভালো লেগেছে বিদেশিদের সাথে হোলি খেলেছি, বিদেশিদের সাথে আনন্দ করেছি, মজা করেছি। কি বলতো, রাশিয়ানদের সাথে, মানে রাশিয়ান মহিলাগুলোর সাথে খুবই এনজয় করেছি, আমরা আনন্দ করেছি, মজা করেছি। তো অনেক অনেক ভালো লেগেছে। তো তোমরাও দেখতে থাকো আজকের ভিডিওটা, তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর রাস্তাগুলো দেখো কি অসাধারণ, আর দুই সাইডে পাহাড়, মানে এক সাইডে পাহাড়, এক সাইডে কি বলতো খাদ, পাহাড়ের রাস্তা বরাবর তো এক সাইডে খাদ থাকে, তাই না? তো চলো আমরা এবার আস্তে আস্তে করে পৌঁছে যাচ্ছি। তো আমাদের যে বাড়ি মানে রুম, সেই রুম থেকে 3 ঘন্টার মতো টাইম লেগেছিল যেতে আর কি। আর এদিকে দেখো ফাইনালি আমরা গোয়ার বিচের কাছাকাছি চলে এসেছি, একদমই বিচের কাছাকাছি চলে এসেছি। তো দেখো সামনেই বিচ, একটু গেলেই সামনেই বিচ। তো এখানে ब्रेकफास्ट करना तो इधर ही कर लेते हैं, अंदर अच्छा नहीं मिलेगा ज़्यादा। पहले अंदर चलो, उसके बाद देखते हैं। তো ফাইনালি আমরা গোয়া বিচে পৌঁছে গেলাম। তো দেখো কি যে ভালো লাগছে, কি বলবো। তো চলে এসেছি, এবার গাড়ি থেকে নেমে যাব। তো গাড়ি থেকে নেমে তারপরে ব্রেকফাস্ট করে নেব, কারণ সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমরা চলে যাব সমুদ্রে স্নান করতে, আনন্দ করতে, মজা করতে, এনজয় করতে, তাই না বলো? তো খুবই ভালো লাগছে যখন এই বিচের কাছাকাছি পৌঁছে গেছি, বিচের কাছাকাছি চলে এসেছি, তখন যে এত ভালো লাগছে, এত ভালো লাগছে কি বলবো, বলে বোঝাতে পারবো না। যে জীবনের মানে কোনোদিন আমার স্বপ্নই ছিল না যে গোয়া বিচে যাব, গোয়া বিচে গিয়ে স্নান করব, আনন্দ করব, মজা করব, কোনোদিন আমার ভাবনার মধ্যেই ছিল না। তো এই যে না ভাবনার ওপরে যে এই পাওয়াগুলো পাচ্ছি, চাওয়া পাওয়াগুলো আমার পূরণ হচ্ছে, এতেই যে কি বলবো, কি যে ভালো লাগছে। তো ফাইনালি আমরা চলে এসেছি, এবার আমরা গাড়ি থেকে নেমে যাব। তো এখানেই আমাদের গাড়িটা দাঁড়িয়েছে, এখন নেমে যাব, আর গাড়িটা এখন পার্কিং হবে। তো ফাইনালি দেখো নেমে গেছি, ওই যে সামনে হাজব্যান্ড রয়েছে। তো এখন আমরা একদম পুরো বিচেই যাচ্ছি। তো বিচে যাই, একটু দেখে আসি, তারপরে এসে ব্রেকফাস্ট এসব করা যাবে। তো এখন আমরা সামনের দিকে এগোচ্ছি। তো তোমরাও দেখতে থাকো, চোখ সরিও না আমার ব্লগ থেকে বা ভিডিও থেকে, চোখ সরিও না। তো তোমরাও দেখতে পাবে অসাধারণ দৃশ্য। আর এদিকে দেখো দোকানগুলো রয়েছে, এগুলো হচ্ছে কাজুর দোকান। তো এখানে তো কাজুটা একটু বেশি পাওয়া যায়। তো ফাইনালি দেখো গোয়া বিচ পৌঁছে গেলাম। তো দেখো কি অসাধারণ দৃশ্য। তো তোমরা দেখো, আমার তো খুবই ভালো লাগছে। এই যে মানে কি বলবো, অসাধারণ লাগছে, অসাধারণ, এত ভালো লাগছে।
তো ফাইনালি আমার অনেক বড় স্বপ্ন পূরণ হলো, যদিও আমার এটা কোনো স্বপ্ন ছিল না। মানে এই যে আমি গোয়া বিচে পা রাখলাম, এটা আমার জীবনের মানে কি বলবো সেরা মুহূর্ত। কোনোদিন ভাবিনি যে গোয়া বিচে আসবো, তো গোয়া বিচে আনন্দ করব, মজা করব, এটা কোনোদিনই ভাবিনি। তো আজকে আমার এই ভাবনাটা মানে না ভাবাটা মানে পূরণ হলো, তো অনেক ভালো লাগছে। তো এখন চলো আমরা ব্রেকফাস্ট করব, তার জন্য যাব। কি যে ভালো লাগছে, কি যে আনন্দ ফিল হচ্ছে, কি বলবো তোমাদেরকে ফ্রেন্ডস। এত সুন্দর অসাধারণ দৃশ্য দেখি। তো এই অসাধারণ দৃশ্য দেখতে এত যে সুন্দর লাগছে, এত যে ভালো লাগছে, কি যে বলবো তোমাদেরকে। সমুদ্রের যে এত সুন্দর অসাধারণ ঢেউ, মানে ইচ্ছা করছে কতক্ষণে মানে সমুদ্রের জলে নামবো, কি হ্যাঁ এরকম একটা ইচ্ছা করছে। কিন্তু ব্রেকফাস্ট করে তারপরে আমরা সমুদ্রের জলে নামবো, তার জন্যই আমরা এখন ওয়েট করছি, অপেক্ষা করছি, এই আর কি। আবার আসছে। मैडम बोले कि हड्डी बन जाऊं। তো আমরা প্রথমে তো বিচেই চলে আসলাম ডাইরেক্ট। তো বিচ থেকে এখন আমরা উঠে যাচ্ছি। তো এখন আমরা এবার ব্রেকফাস্ট করব, তার জন্য উঠে যাচ্ছি। তো দেখো এদিকে হাজব্যান্ড রয়েছে, আর আর এটা দেখো রাশিয়ান, এরা দুজনই রাশিয়ান মানুষ, বিদেশি মানুষ। তো এরাও খুব ভালো, এদের সাথে কথা বললাম, খুব ভালো লাগলো। তো এরাও এখন বিচে যাচ্ছে আনন্দ করতে, মজা করতে, এই আর কি। তো আমরা দেখো ফাইনালি খাবারের দোকানে চলে এসেছি। এখন আমরা কি খাবো চয়েস করছি। তো আমি ইডলি খাবো বললাম, তো আমি ইডলি নিয়ে নিয়েছি। দেখো আমার ইডলিটাই বেশি ভালো লাগে খেতে। তো ফাইনালি আমাকে ইডলি দিয়ে দিয়েছে, এখন আমি ইডলি খাওয়া শুরু করছি। আর বাকি যারা সব আছে ওরা ধোসা খাবে, তো তার জন্য এখন ধোসা বানাচ্ছে। ইডলিটা প্রথমে বানানো হয়ে গেছিলো, তার জন্য ইডলিটা দিয়ে দিয়েছে। ইডলিটা আমি এখন খাওয়া শুরু করে দিয়েছি, আর ওদের এখন ধোসাটা হচ্ছে। ধোসাটা হলেই তো বাকি সবাই, হাজব্যান্ড আরও সব দাদা আছে, ভাইরা আছে, ওরা সবাই খাবে। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, অনেক ভালো লাগছে। তো একটু গাড়িতে
ওদিকে আমার তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। তো এখন দেখো সবার জন্য ব্রেকফাস্ট চলে এসেছে ধোসা। তো এখন সবাই ধোসা দিয়ে ব্রেকফাস্ট করে নিচ্ছে, আমি তো ইডলি দিয়ে করে নিলাম। তো আজকের ভিডিওটা এতটাই রাখছি। তো এরপরে এরপরে কি করলাম সারাদিন গোয়া বিচে এসে, তো এর পরের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব, কারণ পুরোটা শেয়ার করলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো সকলকে টাটা, বাই বাই, আবারও ফিরে আসবো।